মিটার আগে তো স্যার ম্যাথ গুলো করছি কি ম্যাথ ওই স্যার এক্স এর ম্যাথ কিন্তু আপনি দেন নাই আচ্ছা ওইটা হচ্ছে মেজারমেন্ট অফ সেন্টার টেন্ডেন্সি তারপর স্ট্যাটিস্টিক্স এর বেসিক্স তারপর কি করছি স্যাম্পলিং করছি আর হচ্ছে স্যার রিপ্রেজেন্টেশন অফ ডাটা ডাটা অ্যানালাইসিস চার্ট পাই চার্ট আচ্ছা এর পরে আমাদের যে সিলেবাসটা আছে এটা হচ্ছে প্রবাবিলিটি আর হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সিলেবাস অনেক বড় তো প্রবাবিলিটি করার জন্য আপনাদেরকে প্রথমে হচ্ছে কিছু বেসিক টার্ম হচ্ছে শিখতে হবে যে জিনিসগুলো আসলে কি এগুলো আপনারা জেনে আসছেন তবু গোছালো ভাবে জানতে হবে যেমন প্রবাবিলিটি আছে এক্সপেরিমেন্ট আছে আউটকামস আছে random experiment simple space sample point event কারণ ম্যাথ করার জন্য এই টার্মগুলো আসবে স্যার কয়টা অধ্যায় স্যার তারপর দুইটাই অধ্যায় কিন্তু বড় তারপর ইনফিনাইট স্যাম্পল স্পেস কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস ডিসক্রিট স্যাম্পল স্পেস মানে ওগুলোর স্যাম্পল স্পেসের প্রকার রয়েছে এখন ইভেন্টে আবার আছে সিম্পল ইভেন্ট কম্পাউন্ড ইভেন্ট ইভেন্ট স্পেস আছে এগুলাতে এই টার্মগুলো আপনাদেরকে সবগুলা বুঝতে হবে প্রবাবিলিটি হ্যাঁ তো এটার জন্য প্রথমে কি লিখছি প্রবাবিলিটি কি পড়ে আসছেন তো প্রবাবিলিটি কি প্রবাবিলিটি হচ্ছে এটা কিন্তু আনসার্টেনিটি হ্যাঁ আনসার্টেনিটি মানে কি সার্টেন না যেটা সার্টেন না যেটা সার্টেন কি এটা আনসার্টেন না আচ্ছা আনসার্টেন অকস্মাৎ ঘটনা এরকম হ্যাঁ মানে ওই ঘটনাটার সম্ভাব্যতা নাই অর্থাৎ আশ্চর্যজনক ভাবে হয়ে যাওয়া সার্টেন মানে একটা জিনিস সেটা সার্টেন মানে কি স্যার অকস্মাৎ ঘটনা আমরা দেখতে সার্টেন বলি কথাটা সার্টেন মানে কি এক্সাক্ট বাংলা কি এক্সাক্ট বাংলা কি এটা দেখেন এক্সাক্ট বাংলাটা কি গুগল করো সার্টেন বলতে বোঝাচ্ছে মানে হঠাৎ করে মানে সম্মুখভাবে যেটা ঘটে আর কি আমরা ইভেন্ট মানে কি ইভেন্ট মানে অনুষ্ঠান ইভেন্ট প্রোগ্রাম অনুষ্ঠান না মানে যে কোনো আমরা প্রবাবিলিটির ক্ষেত্রে যে কোনো একটা ঘটনাকে ইভেন্ট বলবো ঠিক আছে আর ইভেন্ট এক্সপেরিমেন্ট ইজ কল্ড হচ্ছে প্রবাবিলিটি সো এটা একটা নিউমেরিক্যাল মেজারমেন্ট একটা ইভেন্টে সেটা আনসার্টেনিটিটা মেজার করে প্রবাবিলিটি মানে সম্ভাবনা এটা ঘটনা সেটা ইন ফিউচার ঘটবে কি না অথবা এটা হবে কি না এটা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট এটা হচ্ছে প্রবাবিলিটি যেমন ক্লোজ মানে ক্লোজ কি দিয়ে করা হয় পয়েন্ট দিয়ে করা হয় না সো এখানে সম্ভাব্যতা কত ধরেন আমি হচ্ছে হেড এন্ড টেল এটা দিয়ে ক্লোজ করব মানে খেলার আগে তো ক্লোজ করে তাই না সো আমি যদি বলি যে আমি ক্লোজ করব আমার হেড পাওয়ার সম্ভাবনা কত স্যার এর উপর নিক্ষেপের উপর তো ডিপেন্ড করে আমি কয়বার নিক্ষেপ করলাম আমরা আরেকটা জিনিস আমি প্রথম ক্লাসে বলছি যে প্রবাবিলিটি কিন্তু একটা হচ্ছে হাইপোথেটিক্যাল মেজারমেন্ট হ্যাঁ এটা কিন্তু সত্য হওয়ার সম্ভাবনা আছে বাট এটা সত্য নাও হতে পারে বাট একটা মোটামুটি লেভেল পর্যন্ত কতটুকু চান্স আছে সেটা ঘোরার সেটা বোঝা যায় যেমন আপনি যদি পয়েন্ট নিক্ষেপ করেন তাহলে হেড করার প্রবাবিলিটি 0.5% না 50% না কারণ দুইটাই তো ঘটনা ঘটতে পারে ইভেন্ট কয়টা ঘটতে পারে এটা হচ্ছে হেড এটা হচ্ছে টেল সো সেটা ঘটার সম্ভাবনা হচ্ছে 50% এখন ওই যে আমরা যে লুডু খেলি ছক্কা ওটাতে যদি আমি বলি যে 5 পড়ার সম্ভাবনা কত তাহলে কিন্তু এটার প্রবাবিলিটি কত 1/6 তাহলে এটা ঘটার সম্ভাবনা হচ্ছে 1/6 সো এই জিনিসটা এটা খুবই প্রিলিমিনারি একটা ধারণা আমরা ম্যাথ করব ম্যাথে দেখব স্যার আমাদের বইয়ে একটা বক্স মধ্যে লাল বল আছে হলুদ বল আছে নীল বল আছে লাল হওয়ার সম্ভাবনা কত এগুলো হ্যাঁ এগুলো বেসিক তারপরে হচ্ছে প্রবাবিলিটিতে আপনার আরো কিছু ম্যাথ আছে যেগুলোতে আপনার জেড ভ্যালু তারপর টি ভ্যালু এগুলো দেখা এগুলো হাইপোথিসিসেও আছে ঠিক আছে সো আমরা যদি দেখি সহজগুলো দিয়ে শুরু করি কিন্তু আপনাদেরকে প্রবাবিলিটি পড়ার জন্য কিছু টার্ম আসবে তো ম্যাথগুলোতে এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে এক্সপেরিমেন্ট কি experiment is a
act that can be repeated under given condition. Under given, under given করতে পারে না। আচ্ছা, experiment is an act that can be repeated under given condition. অর্থাৎ একটা নির্দিষ্ট কন্ডিশনে এটা হচ্ছে রিপিট হবে, ঠিক আছে? সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। তারপরে আছে আউটকামস। আউটকামস কি বলেন তো কেউ একজন? আউটকামস কি? এই সুমাইয়া আপনি বলেন। ইনপুট দিলে আউটপুট যেটা ইনপুট দিলে আউটপুট না, এই যে এক্সপেরিমেন্ট আছে না, এই এক্সপেরিমেন্টটা হচ্ছে যে রেজাল্ট সেটাই হচ্ছে আউটকাম। এক্সপেরিমেন্ট হচ্ছে রেজাল্ট, সেটা হচ্ছে আউটকামস। এগুলো বুঝতেছেন? এগুলো বুঝতেছেন? এগুলো কিন্তু শিট নাই। Experiment The result represent the একবার outcome. গুগল করে লিখে স্যার নাম্বার কমপ্লিট। গুগল করে লিখলে নাম্বার কম দেব। দেখছো আমার বলে কিন্তু আমরা করতে স্যার। কারণ আপনারা তো এক্সপেরিমেন্ট লিখবেন, এই ঔষধের এক্সপেরিমেন্ট লিখবেন। দিব এটা প্রোগ্রাম স্লাইড নাই না। স্লাইড নাই, হ্যান্ড নোট আছে, আমি গুছায় রাখছি। স্লাইড দিলে আপনার সিলেবাস বড় হবে, নেবেন? নিব স্যার। হ্যান্ড নোট দিব। আচ্ছা আপনারা লিখেন, কিন্তু না লিখে কিন্তু হবে না। দ্য রেজাল্ট অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট আর নোন এজ আউটকামস। কি বললাম? অফ অ্যান র্যান্ডম experiment are called as outcomes. এটা বুঝা গেছে? এখন এক্সপেরিমেন্ট হচ্ছে আপনার র্যান্ডম এক্সপেরিমেন্ট একটা আসছে না কথা? র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? র্যান্ডম এক্সপেরিমেন্টটা হচ্ছে মানে যেটা হচ্ছে আপনার কোনো নিয়ম থাকে না, অর্থাৎ র্যান্ডম জিনিসটা কি? ধরেন আপনি র্যান্ডম পিক আপ করেন, 5-6টা বাক্স আছে, এখান থেকে র্যান্ডমলি আপনি স্যাম্পল নেবেন, ঠিক আছে? সো কোনটা আগে নেবেন কোনটা পরে নেবেন এটার কোনো নির্ধারিত থাকে না, ঠিক আছে? এটাই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আর কি আছে? যেমন টসিং এ কয়েন, থ্রোয়িং এ ডাই। সো এটা কিন্তু র্যান্ডমলি আসতে পারে, আউটকামস গুলো র্যান্ডমলি আসতে পারে। তারপর ইভেন্ট। ইভেন্ট তাহলে কি? ইভেন্ট হচ্ছে যে কোনো একটা ঘটনা। ধরেন একটা টস কয়েন মানে আপনি ফিক্সেন, থ্রো করছেন, একবার হেড করছে, এটা একটা ঘটনা, ঠিক আছে? প্রতিটা আলাদা আলাদা একটা করে ঘটনা, যেগুলো আমরা প্রবাবিলিটি বের করি, সেই ঘটনাটা ঘটার চান্স কত, অর্থাৎ সেই ইভেন্টটা হওয়ার সম্ভাবনা কত, এই জিনিসটাই তো আমরা বের করি। এখন আসে স্যাম্পল স্পেস। আমি দিয়ে দেবো স্যাম্পল স্পেস হচ্ছে দ্য কালেকশন অফ অল পসিবল আউটকামস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড স্যাম্পল স্পেস। অর্থাৎ আমি একটা যদি লুডুর কথা চিন্তা করি, যে আমরা যখন থ্রো করি তখন কয়টা ঘটনা ঘটার সম্ভাবনা আছে? 6টা। 5টা কিভাবে না 6টা। সো এই 6টা টোটাল কালেকশনটাই হচ্ছে স্যাম্পল স্পেস। তার মানে কি বলছে এখানে? দ্য কালেকশন অফ অল পসিবল আউটকামস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড স্যাম্পল স্পেস। এটা লিখে দেখলে লিখছেন? কে লিখছেন? লিখুন তো। 1 2 3 আপনাদের মার্ক বাড়ে যাবে। 27 হয়তো হচ্ছে বলতেছে আরো 1 বাড়বে, আমাকে বলতেছে যে যোগ করে স্যার 28 হইছে আমার। আমি যোগ করে দেখতেছি 27। আমি তো করছি না 27 বলে তো কেমনে মান পায় না না ওর মার্ক কমবে। দিশা কম তো কেন সবাই বাড়াইতেছে স্যার, আমি কি করব বলেন? আর এগুলো কিন্তু ভিডিওতে যাচ্ছে। তোমরা কি আমি চাই এই যে দেখেন, আমি কিন্তু সবার খাতায় নেই বাবা খাতায় নেই all possible
পরে আগে পরীক্ষা এমনই দিয়ে দিচ্ছে। না আপনারা লিখেন না, আপনারা লেখা ভুলে গেছেন ওই জন্য। ওকে, তাহলে এই পরীক্ষা সময় হবে না। random experiment explores স্যাম্পল স্পেসটা বুঝা গেছে। স্যাম্পল স্পেস হচ্ছে এটা, যেমন এক্সাম্পল যদি আমরা বলি if we need to store a point the sample space is, যদি আমরা একটা পয়েন্ট ক্লোজ করি তাহলে স্যাম্পল স্পেসটা কি হবে s = এটা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, h t, এই দুইটা, কারণ হেড অথবা টেল যে কোনো একটা তো পড়বে, তাই না? এই s দ্বারা হচ্ছে আমরা বোঝাচ্ছি হেড, আর ইয়া দিয়ে হচ্ছে আমরা বোঝাচ্ছি হচ্ছে টেল। এইভাবে উদাহরণ দিয়ে দিয়ে লিখবেন যদি আসে, ঠিক আছে? স্যাম্পল পয়েন্ট, স্যাম্পল স্পেসের যে কোনো একটা এলিমেন্ট হচ্ছে স্যাম্পল পয়েন্ট, ঠিক আছে? যেমন এগুলা এক একটা করে স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল পয়েন্টটা তাহলে কি বলুন তো? স্যাম্পল স্পেস আর স্যাম্পল পয়েন্ট কি? স্যাম্পল স্পেস হচ্ছে অল পসিবল, আপনি বলেন না, ওটা হচ্ছে স্যাম্পল স্পেস দে আমাদের অল পসিবল আউটকামস গুলোর যে কালেকশন সবগুলা, এগুলা স্যাম্পল স্পেস। আর একটা স্যাম্পল স্পেসের পুরো স্যাম্পল স্পেসের স্পেসিফিক একটা পয়েন্ট হচ্ছে স্যাম্পল পয়েন্ট। যেমন এটার ক্ষেত্রে হেড অথবা টেল আলাদা আলাদা স্যাম্পল পয়েন্ট। ইভেন্ট তো আপনারা বুঝছেন। এখন আমরা ইনফাইনাইট স্যাম্পল স্পেস, ডিসক্রিট স্যাম্পল স্পেস, কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস, অর্থাৎ স্যাম্পল স্পেস তিন প্রকারের, ফাইনাইট, সরি চার প্রকারের, ফাইনাইট, ইনফাইনাইট, ডিসক্রিট, কন্টিনিউয়াস। কি করতে বসছে? এই যে ফোন নিয়ে গেছে। Sample space is called infinite sample space if it is contain a finite number of sample point. Infinite sample space is called infinite, contains infinite number of sample points. শুনেন, স্যাম্পল স্পেস কয় প্রকারের? চার প্রকার। একটা হচ্ছে এগুলো তো আসবে পরীক্ষায়। স্যার এগুলোই আসে না। ফাইনাইট, কে বলছে? যদি আসতো স্যাম্পল স্পেস করা চার এটাতে 10 নাম্বার তাহলে কোনোবার কত ইজিলি পাস। স্যাররা সব কিছু শুধু পাস তো সবাই করে, ফেল কে করে? স্যার ভালো মার্কের কথা বলতেছে। জি স্যার। স্যার আমি করেছি। কে? স্যার তুনন ধনী। না, তুমি তো ভালো লিখছে। তুমি মার্ক পড়ে গেছে তো। এই চার প্রকার, হ্যাঁ। ফাইনাইট স্যাম্পল স্পেস কোনটা? যেখানে ফাইনাইট নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট থাকে, বুঝতে পারছেন? যেমন তিনবার যদি আমরা একটা পয়েন্ট ক্লোজ করি 3 টাইমস, তাহলে আমাদের হেড এবং টেল ওঠার সম্ভাবনা কত? যদি আমরা লিখি, আমি শুধু এক্সাম্পলটা লিখতেছি, হ্যাঁ। ধরেন ক্লোজ করবেন 3 বার, সো এটা কি কি ঘটার সম্ভাবনা আছে বলেন তো? 3 বার যদি ক্লোজ করেন, যে কোনো একটা দুইবার হওয়ার সম্ভাবনা আছে। একটা 2 বার হওয়ার সম্ভাবনা আছে। ধরেন 3 বার করবেন,
হেড এটা উঠতে পারে স্যার তিনবার হয় খুব কম। মানে পরপর তিনবার করবে আচ্ছা। তিনটাই হেড উঠতে পারে পারে না? উঠলো তারপরে কি উঠতে পারে তিনটে টেল উঠতে পারে স্যার। স্যার তিনটেই টেল উঠতে পারে। তারপর হেড টেল এটা হতে পারে টেল হেড। টেল হেড ওই যে নিউজ তারপর আবার টি স্যার টি টিটিটি আচ্ছা আপনারাই বলুন টিটিটি আরে স্যার সম্ভব আর একটা আছে তো সে স্যার এরকম স্যার এটা সিরিয়াল অনুযায়ী করতে STH STH স্যার এটা সিরিয়াল ভাবে তারপর টি টিএসটি TH হইছে TST TST হুম TST আর TT TTH ADS TTH হয়নি এই যে TTH হইছে তো 1 2 3 4 5 6 7 আরো হবে বলেন তো কি বাদ গেছে H হ্যাঁ এইচটিএস না এটা লিখছি STH লিখছি টিএসটি লেক্সিক্যাল স্যার স্যার THH THH আছে আছে সবই আছে। আচ্ছা HH is আমি স্যার মিলাই এইচটিটি HHT ইনস্টিটিউট স্যার এইচটিটি আচ্ছা HDH তারপর হচ্ছে PHH HTT TXT TTH আর হচ্ছে TTT কি কি আছে টোটাল 8টা 1 2 তিনটা না তো 2 কিউব ওয়েট ঠিক আছে স্যার n কিউব ফর্মুলা তো হয় মানে n সরি n যদি এটা দিয়েও হয় তো এটা কিন্তু হচ্ছে একটা ফাইনাইট স্যাম্পল স্পেস ইনফাইনাইট স্যাম্পল স্পেস আমরা সেটা বলবো যেটা ইনফাইনাইট নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট দ্বারা গঠিত অর্থাৎ এটার এক্সাম্পল যদি আমরা বলি tossing with a coin until we get head অর্থাৎ আমরা তিনটা হেড পাবো না তিনটা হেড পাবো ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে টস করব এটা হচ্ছে আমরা ইনফাইনাইট স্যাম্পল স্পেস কারণ ডিসক্রিট স্যাম্পল স্পেস কোনটা যেটাতে ফাইনাইট অথবা ইনফাইনাইট নাম্বার অফ ডি মেজারেবল স্যাম্পল পয়েন্ট থাকে আর কন্টিনিউয়াস কোনটা কন্টিনিউয়াস হচ্ছে a sample space is called continuous sample space if the contents of non numerable numbers of a sample point যেটাকে হচ্ছে মেজার করা যায় না হ্যাঁ একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পরপর ঘটে ইভেন্ট আমি বলছি ইভেন্ট কি জিনিস বলতে পারবেন না প্রতিটা ঘটনাই হচ্ছে এক একটা ইভেন্ট সো ইভেন্ট হচ্ছে দুই প্রকার আছে সিম্পল ইভেন্ট কম্পাউন্ড ইভেন্ট সিম্পল ইভেন্ট কোনটা যে ইভেন্টটা একটা মাত্র contains only আর স্যাম্পল পয়েন্ট যেখানে হচ্ছে simple event is called simple event if it contains only one sample point অর্থাৎ একটা ইভেন্ট তখনই সিম্পল ইভেন্ট হবে যখন এটা শুধুমাত্র একটা স্যাম্পল পয়েন্ট দ্বারা গঠিত ঠিক আছে আর কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে যেখানে মোর দেন ওয়ান সিম্পল ইভেন্ট থাকবে সেটা হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট এগুলো মূলত আপনাদের থিওরিগুলো ছিল এরপরে যে ম্যাথ মানে কি এরপর হচ্ছে সেট ফাংশন কেন আপনি বিরক্ত হচ্ছেন এখানে আপনাদের ডোমেইন আছে ডোমেইন রেঞ্জ বুঝেন জি স্যার অত্যন্ত স্যার না স্যার এই ভেজেলে অনেক স্যার কেন ভেজেলে কেন স্যার 9 ডিবি বাদ দিতাম আচ্ছা ম্যাথ দেখতো আপনাদের কি কি ম্যাথ আছে দেখেন তো স্যার একটা ম্যাথ করাই তাইলে হচ্ছে বোরিং লাগবে থিওরি ভালো লাগতেছে না থিওরি কোনো কালেই ভালো লাগে না স্যার। থিওরিগুলো বুঝতে হবে এই যে একটা কোশ্চেন লিখে দিচ্ছি হ্যাঁ if 2
থাকে কি ছক্কা greater than 8 and smaller 7 or more. এটা হচ্ছে কোশ্চেন এরকম কোশ্চেন আসবে যে দুইটা ডাইস যদি আমরা নিক্ষেপ করি তাহলে এটার প্রবাবিলিটি বের করব যে দুইটা যে আমাদের নিক্ষেপ করার পর যে রেজাল্টে অ্যাচিভ হবে এই দুইটা ডাইসের ডটের যোগফল গ্রেটার দেন 8 হবে এটা সম্ভাবনা কতটুকু মানে 8 এর বেশি হওয়ার সম্ভাবনা কতটুকু এবং 7 এবং 11 এই দুইটা না হওয়ার সম্ভাবনা কতটুকু এই দুইটা বের করতে বলছে এই দুইটার প্রবাবিলিটি বের করতে বলছে তো কোশ্চেনটা তোলা হইছে আচ্ছা ডাইস মানে কি ছক্কা ছক্কাতে কয়টা থাকে 6টা জিনিস থাকে দুইবার নিক্ষেপ করবে সো আমাদেরকে সবচেয়ে প্রথমে কি বের করতে হবে স্যাম্পল স্পেসে কয়টা স্যাম্পল পয়েন্ট আছে এটা আমাদেরকে লিখে ফেলতে হবে তারপর ওইখান থেকে আমরা এই দুইটা বের করব মিশাইলাম লিখে ফেলছেন না এটা আমাকে বলি আমি মিশন স্যার প্রশ্নটা বলি তাহলে আমি এটা করব জন্য সো প্রথমত আমরা কি বের করব স্যাম্পল স্পেস S কি হবে আপনারা পারবেন দেখেন দুইটা ডাইস 1 থেকে 6 ওঠার সম্ভাবনা আছে দুইটা পরপর নিক্ষেপ করবেন কি কি গণনা করতে পারে a কে করতে পারে 1 2 1 3 1 4 1 5 1 6 এটা পারেন আপনারা এরপরে 2 1 2 2 সব লিখতে হবে সব লিখতে হবে এটা লিখতে যে কত বলছেন ঠিক না কত হবে ঠিক আছে তো ঠিক আছে তো 1 2 এবার 6 এবার 6 পর্যন্ত যাইব স্যার 2 2 2 1 2 1 2 2 প্রত্যেকটা লিখতে হবে 2 3 চতুর্থারে লিখতে হবে স্যার একের গুলো আমি লিখে হলে লিখব হ্যাঁ 2 4 আমি একের গুলো তো লিখব এগুলো তো শেষ করে দিছি এই যে 6টা 2 4 সিরিয়ালি লিখতেছি হ্যাঁ 2 5 2 6 আপনারা সিরিয়ালি লিখবেন তাহলে হচ্ছে ভুল হবে না টোটাল পরে লিখে 36টা হবে জি স্যার এটা বাদ এটা বুঝছেন স্যার এটা করতে পারবেন পরীক্ষা আসলে হ্যাঁ স্যার এটা দুইটা স্যার এরপরে স্যার যোগ করে দেখবো যে কোনটা স্যার 8 এর থেকে কম হয় নাকি না 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 এটা সূত্র আছে ফর্মুলা আছে স্যার অত কষ্ট করতে হবে না ডট দিয়ে 66 লিখে দেন স্যার ডট দিয়ে 66 লিখলে পরীক্ষায় ডট দিয়ে 66 না স্যার পরীক্ষা লিখে স্যার আমরা দিলে আপনারা বুঝে নিবেন এটা অনেক আর্টিকেল লাইন আছে লিখে নেবেন তখন বলবেন তখন ফির কেউ একজন লিখে তখন ক্লেম করবেন যে স্যার ডট দিয়ে আমি ডট দিয়ে স্যার আমাদের বেশি ভালো করে চিনি বেশি ভালো করে না আমি দেখছি যে ওই আমি জানি 12 আর 13 ব্যাচে ডিপ্লোমা থেকে যারা দিয়েছে ওরা ওদেরকে আমি মানে কয়েকটা ছেলে সবাই ভালো দিছে স্যার 400 সবাই ভালোই দিছে কয়েকটা ছেলে আমাকে বলছে যে স্যার আপনার তো মেদ আসছে পরীক্ষার সময় বলছে যে মেদ আসছে কোশ্চেন আমি বলছি যে তুমি একটু সাবজেক্ট কোডটা পড়ো তো সাবজেক্ট কোডে কি লেখা আছে সাবজেক্ট কোড লেখা আছে ম্যাথ 0723 এরকম যে আমি তোমার এক্সপেরিয়েন্স ক্লাস নিয়ে মেথ আসবে না তো বলছে স্যার আপনি তো আমাদেরকে একটু করে সাজেশন দিয়েছিলেন ওখানে তো মেথ ছিল আমি কি সাজেশন দিয়েছিলাম বলে যে স্যার আপনি দিয়েছিলেন হচ্ছে মিডিয়ান ক্যালকুলেশন ফর গ্রুপ ডাটা ওটা ম্যাথ না স্যার ওটা তো ম্যাথ না স্যার সার্টিফিকেট ওটা তো ম্যাথ না স্যার বা মিডিয়ান ক্যালকুলেশন ফর গ্রুপ ডাটা এটা নেটে সার্চ দিয়ে থিওরি করে আসছে তো এরকম ব্যাপার না তারপর দিছি মিন ক্যালকুলেশন ফর গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা তারপর মিডিয়ান ক্যালকুলেশন ফর অড নাম্বার ইভেন নাম্বার এরকম করে আমি লিখে দিছি তো না আপনারা সাজেশনে পেয়েছি
আমি তো অবাক। আমি তো আমি তো সো এরকম যাতে না হয়। আচ্ছা বড় না স্যার আমাদের সাথে হবে না স্যার। না আপনারা অনেক ভালো, আমি জানি। নো আসলে কেন, শখ নাকি, না বিয়ে খেতে গেছে? সাপোর্ট থেকে সবাই মোবাইল মাথায় দিয়েছে গেস্ট আসছে সে তো ফেমাস হয়ে গেছে। এই সেমিস্টারের পর হয়েছে মুখ শেষ হয়ে গেছে না? অনলাইন অফলাইন আগে চেকটা করছি দেখেন ঠিক আছে, কোনটা মিসিং গেছে দেখেন তো, খুঁজে বের করেন তো। মিসিং 1 2 3 4 5 6 সবই তো লেখছেন স্যার আর এরপরে কি হবে? বলে গেছে। আচ্ছা, তার মানে সাইজটা, স্যাম্পল সাইজ কত এখানে লিখবেন যে 36 দা সাইজ, এভাবে সুন্দর করে সিকোয়েন্সিয়ালি লিখবেন, দা সাইজ অফ দা স্যাম্পল স্পেস। আজকে কয়টা ক্লাস আছে? আর নাই স্যার। নাই স্যার এন এস, এই যে এগুলো ভুল করে দেবো না, এগুলোর জন্য কিন্তু সুমাইয়া মার্ক কাটা গেছে। লিখে নিয়ে গেছি নিচে যে সামেশন অফ এত, সামেশন অফ এত। অনেক স্যার অ্যানসার বসাই দিয়েছে স্যার। এটা দেখেন এন এস এন অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 36। এখন আমরা এক নাম্বার ক্যালকুলেশন করি, এটা মিশাই দেই। এত কষ্ট করে লিখলাম, আমার মনে হয় না যে আপনার পরীক্ষার খাতায় এতটা না লিখলে মার্ক কেটে স্যার দিবে। টাইম তো অনেক লাগে লিখে যাবে বসে বসে হ্যাঁ, এবার কিন্তু ম্যাথ বেশি আসবে পরীক্ষায়। হ্যাঁ, ভালো ভালো এগুলো ডেইলি বলেন স্যার, পরে পরীক্ষা হলে গিয়ে দেখি শুধু থিওরি আর থিওরি। আচ্ছা এক নাম্বার দেখেন। সো এক নাম্বারটা আমাদের কি বলছিল বলেন তো, পড়েন তো। এক নম্বর বলছে দুইটা- গ্রেটার দেন 8 দুইটার গ্রেটার দেন 8, এখন করবেন কি, এইগুলোর মধ্যে থেকে খুঁজবেন, যোগ করবো নাকি? যোগ করবেন, যোগ করে গ্রেটার দেন 8 যেগুলো সেগুলো শুধু লিখবেন। গ্রেটার দেন 8 কোনগুলা, এটা পুরাই মিশে না, এটা একটা প্যাটার্ন আছে, বুঝাই দিতাম। লিখে ফেলেন স্যার স্যার না এই জন্য বলছি আচ্ছা টিভিটা চালু করা হচ্ছে সবাই দেখতে পাইতো লিখেন তো, এখন আমি মিশে না লিখেন, কোনো কথা ছাড়া লিখবেন। দুইটা ডাইস মিশাইলাম কেন, এটা একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, ওটা আমি দেখাই দিচ্ছি, মানে সব এতগুলো বুঝতে তো অনেক সময় লাগবে, ঠিক আছে না? আর আমাদেরকে প্রথমত বের করতে হবে যে গ্রেটার দেন 8 হওয়ার সম্ভাবনা কতটুকু, কয়টা হচ্ছে স্যাম্পল করছে, 10টা স্যাম্পল পয়েন্ট বের হবে। দেন আমাদের হচ্ছে টোটাল স্যাম্পল পয়েন্ট দিয়ে স্যাম্পল স্পেস দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের এটা প্রবাবিলিটি আমরা পেয়ে যাব। ঠিক আছে, দুইটার ক্ষেত্রেই সিমিলার। এগুলো কি 9 10 এর হায়ার মেথড আছে? আয়ুর্বেদিক করছে এ প্লাস পাইছিলেন, এখানে কত পাইছিলেন? কত? 0 মনে পাইছেন, বেশি পাইছেন 0 কেন পাইনি? কেন এত কম দিলেন? কেন লেখেননি? মানে মনে হয়েছে অর্ধেক পারি না ওই জন্য সিকোয়েন্সিয়ালি লিখলেন না কেন? সিকোয়েন্সিয়ালি লিখেন, নাহলে তো প্যাটার্নটা বুঝাইতে পারবো না। আরে এই পাশে 3 ওয়ার্ডটা হচ্ছে এই পাশে লাগাই হ্যাঁ, 3 ওয়ার্ড এটা সব মিশাইতে হবে ওদের। 3 ওয়ার্ড থেকে মিশান। হ্যাঁ, এটা মিশাই দেন, নিচের দুইটা মিশান না, একটা আরেকটা নিচে বসান। আমি একটা সিস্টেম বলে দিচ্ছি, যে জিনিসগুলো হচ্ছে বড় আসে। বেশি চালাকি করে না এটা প্রতিটা খুঁজতে গেলে অনেক সময় লাগে। 3 3 6 4 3 8 7 5 3 8 6 3 9। আপনি কি কোথাও ক্লাস নেন? লিখে 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 লিখতে বলবো, কোথাও ক্লাস নেন?
স্যার, ইমনের একটা কষ্ট দুইটা আছে, ছেলে আছে স্যার, দুইজন হচ্ছে brilliant। ওই দুইজনের মধ্যে ও মানে ও পড়ালেখার একজন। দিক দিয়ে ও brilliant, ওই ছেলের থেকে ভালো 1% ভালো। হ্যাঁ। কিন্তু আপনি ওই লিখেন। ছেলেটা লাকিলি কোনটা বইটা বইটা চান্স হয়ে গেছে। এরপর থেকে ওর মার্কিন ভাষাটা গ্রামের মতো কমে গেছে। ওই ছেলে বইটা নামে সবার উপর আর কি প্রত্যেকবার ঈদের জামাতে তাকে বক্তব্য রাখতো। বক্তব্য যেখানে জীবন থাকতো সেখানে হচ্ছে ওই ছেলে বুয়েটে চলে রাখে। জাস্ট বিকজ বইটা চান্স পেয়েছে। বুয়েটে পড়লে সব কিছু না। সেটাই। হ্যাঁ, এখন দেখেন বলছে কত? 1 নম্বর প্রশ্নে কি ছিল? থ্যাংক ইউ রিনো। আচ্ছা, 1 নম্বর প্রশ্নে কি ছিল? ঈদের মাস। কি ছিল? সব ভুলে গেছি। 1 নম্বর স্যার, প্রশ্নে প্রিলিমিনারি মানে 8 এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা কতটুকু? সো আমরা এই যে n অফ s এটা হচ্ছে 36 পাইছি। সো আমাদেরকে বের করতে হবে কিন্তু হচ্ছে n অফ a, অর্থাৎ এটার মানে বুঝাচ্ছি যে 8 এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা কতটুকু? 8 এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা, এগুলো কি 8 এর থেকে বেশি? না, এটা ইনারিয়ার এটা 8, কিন্তু 8 এর থেকে বেশি না। বেশি না, নিচে না। 3 সব বেশি 3 স্যার 3 5 8 3 6 3 6 এখান থেকে শুরু হচ্ছে না? এখন দেখেন। না 3-5 থেকে তো শুরু হয়েছে। না, আর আগের থেকে বেশি হইলো। এই যে দেখেন, এই যে এগুলো 8 এর থেকে বেশি। এটা যদি আরো সিকোয়েন্সিয়ালি লিখতেন আরো বুঝতে সুবিধা হতো। এটা তো ত্রিভুজটাই প্রথম। আবার তোমার 8 খারাপ হলে ত্রিভুজ দমন অন্য হলে আপনি প্রথমে আগে পয়েন্টটা বের করে নেবেন। ধরেন যদি বলতো যে 5 অথবা 5 এর থেকে বেশি, না 5 এর থেকে বেশি যদি বলতো, তাহলে 5 এর থেকে বেশি এটা না, জি স্যার। তাহলে স্যার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়। এই বিষয়গুলো সব 5 এর থেকে বেশি। বুঝতে পারছেন? এটাই আমি বলতে চাইছিলাম। না, এটা আমি কোনো ট্রিক্স বলি নাই, এটা কিন্তু দেখবেন যে ভুল যাচ্ছে কিনা। আর এবার বলবেন যে 11 থেকে বেশি তাহলে লেখা। স্যার আপনি বলে দিতে চাই আমি আবিষ্কার করছি। না, আমি এটা আবিষ্কার করিনি। এটা অটোমেটিকলি ভাবে হয় আর কি, সহজে বোঝার জন্য আমি বলতেছি। মেয়েটা তো 8 নাও আসতে পারে, যেটাই আমি দেখি। যদি আমি বলি যে এটা সম্ভাবনা কত, সো আমরা এটা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10। এটা কিন্তু লিখতে হবে যে এই যে s ইয়া সমান সমান লিখছেন না, এখন আপনাদেরকে লিখতে হবে a সমান সমান। ধরলেন a সমান সমান এইগুলা, এই সংখ্যা 10টা লিখতে হবে। হ্যাঁ, তারপর n অফ a সমান সমান আপনারা লিখবেন 10। ঠিক আছে? যেমন এটা পুরোটা লেখার পর আপনারা লিখছেন না, এটা পুরোটা লেখার পর এটা লিখছেন 36। তো এই যে এটা বের করে নেবেন যে 36, এটা পুরোটা এখানে লিখবেন। লেখার পর এটা দেওয়ার পর দিবেন n অফ a সমান সমান 10, দেন হচ্ছে e পাওয়ার a, অর্থাৎ ওই 1 নম্বরটা 8 এর বেশি থেকে বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে n পাওয়ার হচ্ছে a x 10 ডিভাইডেড বাই 36 সমান সমান কত হয়? 3.6 3.6 হয়। 3.6 পরে আছে, 3.6 এটা হচ্ছে 5/80। এটা যাই হোক, যত পয়েন্ট বেরো, এটাই হচ্ছে এটা ঘটার সম্ভাবনা এতটুকু। দেন আরেকটা জিনিস বলছে যে নেইদার 7 নর 11, 2 নম্বরে বলছে নেইদার 7 নর 11, অর্থাৎ 7 অথবা 11 হবে না, 7 11 হবে না। এটা 7 আপনার লাইনটা সোজা করে করেন নি আর কি, যাই হোক এটা হচ্ছে 7। সো এগুলা বাদ, বুঝছেন? 7 যোগ করে তো 7 হয় না, মানে এইবারে এই 7 না এবং 11 না, 11 কই? 7 সহকারে 11। না, মানে হচ্ছে 7 না এবং 11 না, এটা বাদ দিয়ে বাকিগুলো যেগুলো ঘটার সম্ভাবনা কত? 11 হলেও 5 ঠিক আছে আর 11 কোনটা? 5 5 6, এটা 11 তাহলে একটাই, 11 ওই নিচে গুলো আছে নিচে 6 এর মতো আছে এটা জি স্যার আচ্ছা, এখানে দুইটা 1 2 3 4 5 6, 2 আর 6 8,
8 থেকে যদি আমরা এটা বাদ দেই 36 28, তার মানে 28টা গোটা সম্ভাবনা আছে 28 ভাগ 36 ইকুয়াল টু ওইটাই হচ্ছে তার প্রবাবিলিটি। বুঝতে পারছেন? জি স্যার। আমাকে একজন বুঝিয়ে বলেন তো, বলেন। পুরোটা পুরোটা, হ্যাঁ। এক নাম্বারটা আমাদের কি চাইছে এবং আমরা কেন বসে বসে ওই যে 1 নম্বরটা বলে স্যার গ্রেটার দ্যান 8 থেকে হ্যাঁ। 8 এর বড় বলা কিন্তু স্যার আপনি যে 8 এর বড়গুলা হওয়ার সম্ভাবনা কত কত বড়? বড় কিন্তু স্যার আপনি স্যার যে নিয়মগুলো জানেন আপনি পুরো যে স্যার ইয়া থেকে গুণবেন আগে যে 8 এর বড় কয়টা আছে। প্রথমে আগে আপনি স্যাম্পল স্পেস কয়টা, টোটাল কয়টা ঘটতে পারে এটা আগে বের করে নিতে। 36টা। 36টার মধ্যে 8 এর বেশি ঘটনা ঘটছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। সো 10 ভাগ 36 আমরা এক নাম্বারটা পাই গেলাম। আর দ্বিতীয়টা বলছে যে দুইবার করে যদি আমরা পয়েন্টটা ক্লোজ করি তাহলে 7 এবং 11 উঠবে না, বাকিগুলো উঠবে। এটা সম্ভাবনা কতটুকু? 7 এবং 11। 7 এবং 11। সো 7 এবং 11 গুলো আমাদেরকে বাদ দিতে হবে। 7 এই যে দেখেন 7 7 7 7 7 1 2 3 4 5 6 আর এখানে 2 6 2 8, তার মানে 36 থেকে 8 বাদ 28, তার মানে ওই 28টা হওয়ার সম্ভাবনা কতটুকু? 8 এর ডিভাইডেড বাই 36। শুধুমাত্র সেম মিলিয়ে গেলে ওটা মাইনাস হবে। হ্যাঁ, ওটা মাইনাস হবে। ওটা কিন্তু বুঝে শুনে লিখবেন। এবং এইখানে কিন্তু আপনাদের এটা লিখতে হবে মার্কে, কিন্তু এই রিমন মার্কে কিন্তু এই আপনার মেয়াদে কিন্তু মার্ক বেশি থাকবে। এটা a সমান সমান লিখছেন না, তখন b সমান সমান লিখতে হবে। b সমান সমান কি? ওই যে ওই 28টা লিখতে হবে। 28 মাইনাস কত হলো? 28 মাইনাস না, b সমান সমান এগুলো সব লিখতে হবে। সব এগুলা। এরপরে সেট থেকে এ সেট থেকে বি সেট বাদ দিবেন। হ্যাঁ, a সেট থেকে b সেট কেমনে বাদ দিবেন? দুইটাই দিবেন না, বাদ তো দাও। ডিফারেন্ট। টোটালটা থেকে জড়ো হয়ে পড়ে যাবে। আপনারা কি বুঝছেন? ম্যাথ কিন্তু হুবহু আসবে না, ওখানে কিন্তু লেখা থাকবে যে নেইদার 5 নর 10, তখন কিন্তু কোনগুলো বাদ দিবেন? 5 আর 10 5 আর 10 এর গুলো বাদ দিবেন। বুঝতেছেন? এখানে কিন্তু এই প্রথমত আপনাদের ম্যাথটা করার জন্য সিকোয়েন্সিয়ালি প্রথমত আমরা মনে করে দেই, এবার মিশিয়ে দিলাম। এখন আসলে সর্বপ্রথম শনিবার ক্লাস না s ইকুয়াল এই যে 36টা লিখলেন। এই শনিবার তো 5টার থেকে 5টার মতো ক্লাস হবে। এই দেখেন, এই বুঝেন সুন্দর করে, এটা কিন্তু মান চেঞ্জ করে আসবে। প্রথমত s দিয়ে এই 36টা লিখলেন, তারপরে লিখলেন হচ্ছে n of s সমান সমান হচ্ছে 36, তারপরে a সমান সমান কয়টা? a সমান সমান এই 10টা লিখলেন, ঠিক আছে? তারপর n of a সমান সমান হচ্ছে 10, তারপরে p of a is equal to হচ্ছে 10 divided by 36। আবার b বের করলেন, b সমান সমান এখানে কয়টা? 28টা। তারপর p of b সমান সমান লিখলেন পি অফ বি হবে না n of b, আর এটা হচ্ছে p of b। p of b সমান সমান হচ্ছে 28 divided by 36। বুঝতে পারছেন? এই সিকোয়েন্সে করব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কি থ্যাংক ইউ? বুঝলাম না। থ্যাংক ইউ স্যার। আর ম্যাথ করবেন না? স্যার আজকে ঠিক আছে স্যার। একটা মাত্র ম্যাথ করাইছি। থিওরি যে পড়ে নিছি স্যার। স্যার থিওরি করছি না স্যার। এই শনিবার স্যার ক্লাস আছে। হ্যাঁ, শনিবার শনিবার স্যার। ক্লাসে টাইম স্যার। রবিবারে শনিবার না। রবি আর সোমবার পাবেন। ক্যামেরা অফ করো। কত ম্যাথ আছে?